বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর। বিশ্বের সকল মানব জাতিকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বক্তব্য, আল্লাহ কি করে আল্লাহ হলো। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন কোরআন হিউম্যান ডাটা, তিনের ভিতরে সমস্ত কিছু। এই মহাবিশ্বে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন ছিল মহাঘনীভূত অন্ধকার, আর সেই অন্ধকারকে আল্লাহর নূর দ্বারা বা পরম ব্রহ্মার নূর দ্বারা তিনি সকল প্রাণের পুনরুজ্জীবিত করলেন। সকল প্রাণের অস্তিত্ব দান করার জন্য মহাবিশ্বের আদিশক্তি আল্লাহর অস্তিত্বের মহাঘনীভূত সেই রাতকে তিনি জীবন দান করলেন। যে রাতের গর্ভে সকল সৃষ্টিরা ছিল মৃত, আর সেই মৃতদেরকে আল্লাহর নূর দ্বারা জীবিত করা হলো। মহান স্রষ্টা যিনি সেই রাতকে তার নূর থেকে নূর দান করলেন, সেই নূরের নাম দিলেন আহমদুন বা চন্দ্র নূর, যা আমরা রাতের কুলে একটি জীবন দেখতে পাই, যে জীবনের নাম আমরা চন্দ্র হিসাবে জানি। আল্লাহর সৃষ্টির রাজ্য পরিচালনা করতে এবং সেই মহান স্রষ্টার প্রকাশ ঘটাতে তিনি সকল সৃষ্টিকে জীবন দান করলেন। তার সিফাতি নূর দ্বারা অস্তিত্ব দান করলেন। আসলে এই পৃথিবীর অনেক মানুষ যারা ধর্ম মানার ভিতর দিয়ে ধর্ম ধারণ করার কোনো বস্তু পায় না, যার কারণে তারা এই ধর্মের সত্য দিকগুলো এখন পর্যন্ত জানতে পারেনি, বুঝতে পারেনি। অতীতের যে জীবনী সত্তাগুলো ছিল, যে সকল নবী রাসূলদের অবতার হয়েছিল, তারা কেউই এই পৃথিবীর মানব জাতিকে তাদের আত্মপরিচয়, তাদের স্বীয় অস্তিত্বের পরিচয় দাখিল করেনি। যার কারণে এই মানুষ এই ধর্ম মানার ভিতর দিয়ে যে একটি জীবনকে ধারণ করতে হয়, আর সেই জীবনের যে অস্তিত্ব আছে, তারা এটা কোনোভাবেই বুঝতে পারে নাই। অনাদিকাল পরে আমার প্রাণপ্রিয় মুর্শিদ, নূরে বিলায়েতের মূল মুর্শিদ, তিনি এই পৃথিবীতে অবতার ঘটায়। তিনি তার জাতিগণন করার জন্য, সেই মহান স্রষ্টার জাতিগণন করার জন্য তিনি এই পৃথিবীর মানুষকে সেই দিনের হেদায়েত দান করেন, যাতে করে পৃথিবীতে নর এবং নারীর ধর্ম প্রকাশ হয়। যখনই কোনো দিনের অবতার ঘটে, তখনই তার সাথে সে রাতের অধিপতির অবতার ঘটে। কারণ পিতা আছে, মাতা নাই, তাহলে পূর্ণ অস্তিত্ব কিভাবে হবে? তাই যুগে যুগে যে সকল জীবনের প্রকাশ ঘটেছিল, সেই জীবনের সাথে সাথে দুটি জীবনী প্রকাশ ঘটেছিল। একটি হলো মেল, আর একটা হলো ফিমেল। এভাবে দুটি জীবনেরই প্রকাশ ঘটেছিল। আল কোরআনের দিশা অনুযায়ী সেই দিন এবং রাতের কথা যখন প্রকাশে আনা যায়, তখন এই নর এবং নারীর দুটো অস্তিত্বের কথাই আল কোরআন বলেছে। আমি রাত দ্বারা এই দিনকে আবৃত করে রাখি, আমি রাতকে দিনের ভিতর প্রবেশ করাই, আবার দিনকে রাতের ভিতর প্রবেশ করাই। এভাবেই আল্লাহর সৃষ্টির সূচনা এবং প্রকাশ ঘটে। আমি যদি না থাকি, তাহলে আমার স্রষ্টার কি মূল্য আছে? তাই আল্লাহ পাক এই সৃষ্টিদেরকে সৃজন করেন। প্রকাশ জীবনে পৃথিবীতে যা কিছু দেখেন, সবই সেই স্রষ্টার সৃষ্টি।
এই সৃষ্টি যদি না থাকতো তাহলে সেই স্রষ্টার কি মূল্য ছিল? আল্লাহ যখন তিনি নিজে প্রকাশ হবেন তখন তিনি এই সৃষ্টিদেরকে সৃজন করে তিনি নিজে প্রকাশ হলেন। আর আল্লাহর জাত রূপের প্রকাশ হলো এই আদম, আমরা যে সূরা ধরে আছি, আর তার অস্তিত্বের প্রকাশ এই নারী। প্রত্যেকটা সৃষ্টির জোড়া আছে। এই আল্লাহর সৃষ্টির রাজ্যের সর্বশ্রেষ্ঠ জীবনধারী দুটি জীবন, সেটা হলো নর এবং নারী। তিনি আল কোরআনে বলেছেন, তোমাদেরকে আমি সুন্দর থেকে সুন্দরতম ভাবে সৃজন করেছি। আল্লাহর সৃষ্টির রাজ্য যদি দর্শনে আনা যায়, দেখা যায় এই মানব হলো সর্বশ্রেষ্ঠ। এটাই হলো সেই জান্নাতি জীবন। সকল জীবনই এই পৃথিবীতে প্রকাশ করে দেওয়া আছে। তার ভিতরে এই নর এবং নারী, এই দুটো জীবনই জান্নাতি জীবন। তাহলে এখানে আমরা জানতে পারি যে প্রত্যেকটা জীবনের দিন এবং রাত আছে। রাত দ্বারা এই দিনকে আবৃত করা হয়, অর্থাৎ আমার যে অস্তিত্ব, সেই অস্তিত্ব হলো রাতের অধিপতি, এই নারী সত্তা অস্তিত্ব। আর আমার যে মূল জীবন, যে নূর, সেটা সেই আদম নূর, যেটা মহাব্রহ্মার থেকে বা নূরে বিলায়েত থেকে এসেছিল। এভাবে প্রত্যেকটা জীবনেরই দিন এবং রাত রয়েছে, প্রত্যেকটা জীবনেরই স্রষ্টা রয়েছে। আর সকল সৃষ্টিদেরকে যিনি গর্ভে ধারণ করে তিনি হলেন এই নারী। আর সকল জীবনকে প্রকাশ ঘটানোর জন্যই এই নারীকে সেই পরম ব্রহ্মার নূর দ্বারা তাকে নূরদান করা হয়েছিল, যার কারণে এই সৃষ্টির রাজ্যের সকল জীবন অস্তিত্ব পেয়েছিল। কিন্তু সকল জীবনই সেই আল্লাহর নূরে বা আল্লাহর জীবনে জীবন প্রাপ্ত নয়। প্রত্যেকটা সৃষ্টির আলাদা আলাদা জীবন আছে। কেবল এই নারী এবং পুরুষই আল্লাহর জীবনের জীবন পায়। যিনি সকলের আল্লাহ, যিনি মহান স্রষ্টা, যিনি পরম সত্তা, যিনি আদি সত্তা, প্রত্যেকটা সৃষ্টিরই একটা করে আল্লাহ আছে। যেমন গরুর যে জীবন, সেটাই গরুর স্রষ্টা। ছাগলের যে মূল জীবন, সেটাই ছাগলের স্রষ্টা। মানুষের যে মূল জীবন বা আত্মা, সেটাই মানুষের স্রষ্টা। নারীর যে জীবন, সেটাই নারীর স্রষ্টা। এভাবেই আল্লাহ সৃষ্টির রাজ্যের পরিচালনা ঘটিয়েছিলেন। এভাবেই তিনি স্রষ্টা হয়েছিলেন। আমি যদি না থাকি, আমার স্রষ্টা থাকে না, আমার কোনো কিছুই থাকে না। তাই আল কোরআন বলেছে, তুমি তোমাকে কায়েম করো, তুমি তোমাকে প্রতিষ্ঠা করো, তুমি তোমার স্বীয় অস্তিত্বকে কায়েম করো, তুমি তোমার স্বীয় দিনকে কায়েম করো, স্বীয় রবকে কায়েম করো, তুমি তোমার পূর্ণ অস্তিত্বকে পবিত্র করো, তুমি নফসে মুতমাইনা হয়ে আমার কাছে ফিরে এসো। প্রত্যেকটা মানুষকে তার স্বীয় ধর্ম পালন করার জন্য বলা হয়েছে। এবং প্রত্যেকটা মানুষ যদি স্বীয় ধর্ম পালন না করে, তাহলে তার কৃতকর্মের জন্য সেই ধ্বংস হবে, কেউ দায়ী হবে না। আর সেই ধ্বংসের হাত থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। স্রষ্টার সেই বিধান অনুযায়ী, আল কোরআনের বিধান অনুযায়ী তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর জন্য কোনো সাহায্য বা সুপারিশ করিতে পারবে না। এখানে কোনো মিথ্যা হাদিস, জাল হাদিস, কারো কোনো কথা চলবে না। কোরআন হলো ইসলামের মূল গাইডলাইন, ইসলামের মূল গ্রন্থ। আল কোরআন যেটাকে রায় করবে সেটাই আমাদের মেনে নিতে হবে। এখানে কোনো জ্ঞানীর কথা চলবে না, কারণ স্বয়ং স্রষ্টার বাণী যেখানে রয়েছে সেখানে অন্য কিছু আর খাটে না। তাই সকল মানুষের হুঁশিয়ার উচিত
যে আমাকে ক্ষণস্থায়ী এই মানব জীবন দান করা হয়েছে, এই জীবনের ভিতর দিয়ে আমি যদি আমার স্বীয় অস্তিত্বকে, স্বীয় জীবনকে ধারণ করতে না পারি, তাহলে আমার বিনাশ ঘটবে, মহা অন্ধকার, মহাপ্রলয় চলে আসবে, আর কখনোই আমি এই মানব জীবন পাবো না। এই সৃষ্টিদেরকে এই মানব জীবন একবারই দান করা হয়, আর প্রতিনিয়ত এই সৃষ্টিদেরকে মানব জীবনে আনার জন্য এই নারী এবং পুরুষ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এই সৃষ্টিদের মুক্তি হবে এই মানবে, আর এই মানবের মুক্তি হবে পরমে, এটাই সত্য। এভাবেই মহান সৃষ্টিকর্তা তার প্রকাশ ঘটিয়েছেন এবং জাত রূপে তিনি এই মানুষের ভিতরে বাস করেন, আর সেবক গুণে বাস করেন এই নারীর ভিতরে। আর এই নারীকে দিয়ে তিনি এই সৃষ্টিদেরকে ধরে রেখেছেন, প্রকাশ জীবনে তিনি এই নারীকে দিয়ে এসেছেন। তাই নর এবং নারী দুটোরই প্রয়োজন আছে আমি যদি পূর্ণ মানব হতে চাই। এটা দিনী যুগ, আদম নূরের অবতার, এই নারীর অবতার ঘটবে, এটাই সত্য। এই নারী যেমন তার অস্তিত্বের হুকুমত দিবে, এই পুরুষ দিবে তার জীবনের হুকুমত, হেদায়েত, কালেমা। এই নারী দিবে তার অস্তিত্বের দরুদ। এভাবেই এই সুন্নত এবং ফরজ নিয়ে একটি অস্তিত্ব হয়। সেই অস্তিত্ব যে স্থায়ীভাবে কায়েম করতে চায়, তারও এই দুটি গুরু দরকার। একটি হলো এই নারী, আরেকটি হলো এই পুরুষ। এই নারী পুরুষ মিলে পূর্ণ হেদায়েত দিয়ে একটি জাতি গঠন করবে। এটাই সেই স্রষ্টার বিধান ছিল, এটাই সেই আল কোরআনের রায় ছিল, যেটা প্রকাশ্যে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। আমি যখন মানুষ হয়েছি, আমার পিতা শুধু একা আমাকে এই মানব জীবন দান করেননি, আমার মাতাকেও প্রয়োজন হয়েছে। বরং সে আমার পিতার থেকে আমার মাতা বেশি কাজ করেছে, তার গর্ভে ধারণ করেছে, লালন পালন করেছে, আমাকে পরিচয় ঘটিয়ে দিয়েছে। আমার মাতা আমাকে পরিচয় ঘটিয়ে দিয়েছে, কারণ আমার বাস্তব জীবন না থাকলে তো আমার কোনো পরিচয়ই নেই। তাই এই বাস্তব জীবনের অধিপতি এই নারী। আল্লাহ পাকের সৃষ্টির রাজ্যের পরিচালনা করতে আল্লাহ 1 থেকে 2 এবং 3 তিনটি স্টেজ আছে এই মানব জীবনের। নূর, নফস, অস্তিত্ব, আলিফ, লাম, মিম। এই 3 হলো আল কোরআনের সূত্র। এই 3-এর সূত্র যে জানতে পারবে, সে আল কোরআনের সকল হাকিকত আপনা আপনি বুঝতে পারবে। যতক্ষণ পর্যন্ত সে এই 3-এর ধাপ বা এই 3-এর গভীর বিষয় জানতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে এই পূর্ণ আল কোরআন সম্পর্কে জ্ঞান রাখতে পারবে না। জীবনের ভিতরে জীবন রয়েছে, তার ভিতরে জীবন রয়েছে, আবার মরার ভিতরে মরা, তার ভিতরে মরা, আবার তার ভিতরে মরা। তাহলে এই জীবনের ধাপগুলো কোরআনে বর্ণনা করা আছে। নূরের কথা বলা আছে, নফসের কথা বলা আছে, রুহের কথা বলা আছে। এমনি এমনি এগুলো আসেনি, এগুলোর হাকিকত আছে। তাই এই মানব জাতিকে আমি বলতে চাই, সেই স্রষ্টা কিভাবে স্রষ্টা হয়েছিল অবশ্যই আপনারা বুঝতে পারলেন। এবং এই স্রষ্টা জাত রূপে যে এই মানবের ভিতর বা আদমের ভিতর থাকে, তাও হয়তো আপনারা কোরআন পড়ে জানতে পেরেছেন যে আমি আদমকে পুতুল রূপে সৃজন করে আমার স্বীয় আত্মা থেকে ফুৎকারে আত্মা দান করেছি। তাহলে সেই অতীতে যদি আপনি যান, দেখবেন সেই আল্লাহ নিজেই এই আদমের ভিতরে প্রবেশ করেছিলেন। আল্লাহ নিজেই এই আদমের ভিতর প্রবেশ করেছিলেন, আর এই আদম থেকে তার সহধর্মিণীকে সৃজন করেছিলেন। এভাবেই কোরআনে বর্ণনা করা আছে, একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন। তাহলে এই যে 3টি ধাপ, এই 3-এর ভিতরে সমস্ত কিছু লুকিয়ে আছে। তাই আপনারা নিঃসত্য অর্জন করুন, নিজেকে চিনুন। যে ব্যক্তি নিজেকে চিনেছে, সে তার স্রষ্টাকে চিনেছে, এটাই সত্য। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।